আন্দোলন ডাকছে আওয়ামী লীগ, যেহেতু তারা নিষিদ্ধ হইল, এটা তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী তারা ডাকছে। এখানে কালকে আন্দোলনে জামাত শিবির থেকে শুরু করে তারা যে বলছে আন্দোলন প্রতিহত করবে, এটা কি তারা ভালো কাজ করছে? আইন শৃঙ্খলা বাহিনী আছে, রক্ষাকারী বাহিনী আছে, সরকারের দায়িত্বটা সরকার নিয়ন্ত্রণ করবে। এখানে অন্য কোনো দলের তো আমি দেখতে পাচ্ছি না এখানে আন্দোলন প্রতিহত করার। এ তারা বোঝা যাচ্ছে আসলে বিএনপি যে একটা কতটা বুদ্ধিমত্তা একটা রাজনৈতিক দল পুরাতন, এটা বোঝা যাচ্ছে। কারণ বিএনপি জানে এখানে যদি তারা আন্দোলনে বাধা সৃষ্টি দেয় তাহলে তাদের আওয়ামী লীগদের সমর্থকরা হারে ফেলবে, তারা এটা বুঝে। এমনকি বিএনপি চায় না, বিএনপি জানেও যে তারা জানে কখনোই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবার টিকবে না, এটা সবাই জানে। তবে আন্দোলনটা করছে আওয়ামী লীগের কার্যক্রমতে চালু করা যায়। কিন্তু বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে জামাতের তারা তো এখনো ছোটো ফোলা ভাইয়ের মতন পড়েছে, তাদের সেই জ্ঞান বুদ্ধি হয়নি। এনসিপির কথা বাদ দিলাম, এটা তো ব্যাকে যান কী দল। তো জামাতের যে বিষয়টা, জামাতে কি এই বিবেক বুদ্ধিটা নাই? যে আওয়ামী লীগের অনেক ভোট জামাতের দিকে গেছিলো, কিন্তু জামাতে এই কাজটা কি করা ঠিক হয়েছে নি বলেন? জামাত এর দ্বারা বোঝাচ্ছে যে জামাত আসলে জ্ঞান নাই, তাদের বিবেক বুদ্ধি নাই যে আসলে এই কাজটা করার ফলে আমাদের আওয়ামী লীগের প্রতি রাস্তাটা ছিল আওয়ামী লীগের আমাদের প্রতি। আওয়ামী লীগের তো আমার মনে হয় আর কোনো ভোটে তারা পাবে না, তাদের কার্যক্রমে তারা মনে হয় আর কোনো ভোটে তারা পাবে না, আওয়ামী লীগের কোনো লোকে মনে হয় তাদেরকে ভোট দিবে না। কারণ এটা সরকারের দায়িত্ব, সরকার নিয়ন্ত্রণ করবেন, নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী আছে। জামাতের এখন তো প্রয়োজন দেখিনি, কালকে দেখলাম ছাত্র শিবির থেকে শুরু করে তারা বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনে তারা আন্দোলন প্রতিহত করার জন্য রাস্তা নেমেছে। এটা আসলে মোটো তারা ঠিক কাজ করেনি। আর বিএনপিকে আমি স্যালুট জানাই, বিএনপির কোনো নেতা আমাকে কখনো শুনি আসলে তারা যে এত বড় আন্দোলনে বাধা দিবে, তারা কখনোই কোনো নেতা বলেনি। বিএনপিকে স্যালুট জানাই। আসলে তারা আসলে যে একটা বুদ্ধিমত্তা বা একটা গুরুত্বপূর্ণ বা যে তাদের আছে রাজনীতিক, সেটা তারা কালকে প্রমাণ করেছে। যেমন আমাদের বিএনপি, মানে বিএনপি আর কি, বিশেষ করে জামাতের জিনিসটা থেকে বঞ্চিত, তারা তাদের ভোটারদের হারালো, আওয়ামী লীগ সমর্থক তাদের অনেক কমে গেল। আসসালামু আলাইকুম সবাই, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলো শেয়ার করুন।